হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এফ আরিফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আপনাদেরকে নোয়াখালী জেলার 5টি সেরা জায়গার সাথে পরিচয় করে দিব অ্যান্ড ইতিহাস জানাবো। তার আগে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নিউ ব্লগগুলো কোন স্টার্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো গাইজ, নেক্সট ব্লগগুলো হচ্ছে নোয়াখালীর সুপার রোমান্সকর অ্যান্ড ভয়ানক জায়গা, যেখানে আমি কি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। চলেন। নিজুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট্ট একটি দ্বীপ, যাকে 2001 সালে 8 এপ্রিল বাংলাদেশ সরকার একটি জাতীয় উৎপন্ন হিসেবে ঘোষণা করে এবং 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্তন্য ইউনিয়ন মর্যাদা লাভ করে। এই নিজুম দ্বীপে 91 বর্গ কিলোমিটার। উসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাদান নিয়ে প্রথম নিজুম দ্বীপে বসত করে এবং তার নামেই এখন এই দ্বীপটি পরিচিত লাভ করে। তবে পরবর্তীতে সেই নামটি পরিবর্তন করে নিজুম দ্বীপ রাখা হয়। নোয়াখালী কল্যাণী জমিদার বাড়ি। জমিদার রামেন্দ্র রায় চৌধুরী ও জমিদার কাঙ্গালী রায় চৌধুরী দুজন মিলে এই বাড়িটি নির্মাণ করেছিলেন, আর সেটি হচ্ছে 1800 শতকে। জমিদার রামেন্দ্র রায় নামে নোয়াখালীতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়, যেহেতু তখন ছিল ব্রিটিশ শাসন আমল। ওনার বিভিন্ন সাহসী কর্মকাণ্ডের কারণে ব্রিটিশরা তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করে। এই জমিদারের অধীনে 19টি তালুক ছিল। বজরা শাহী মসজিদ। মোগল আমলে তৈরি নোয়াখালীতে অবস্থিত বজরা মসজিদ। প্রায় 300 বছরের পুরনো এই মসজিদটি শুধু নোয়াখালী নয়, বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। 1971 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। 3 গম্বুজ বিশিষ্ট বজরা মসজিদ ঐতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গান্ধী আশ্রম। 1947 সালে 29 জানুয়ারি গান্ধী বর্তমান সোনাইমুড়ি উপজেলা জয়াকবাজার নামক স্থানে পরিদর্শনের জন্য গেল। সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের জন্য একটি রাষ্ট্রের মাধ্যমে দান করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর গান্ধী আশ্রমের দৃষ্টি পরিবর্তন করেন বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ মোহাম্মদ রুহুল আমিন। 1935 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা নান্দিয়াপাড়া বাঘফতুরা গ্রামে জন্মগ্রহণ করেন। 1953 সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনী যোগদান করেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন 2 নম্বর সেক্টর ও 10 নম্বর সেক্টর যুদ্ধ করেন। 1971 সালে 10 ডিসেম্বর খুলনা জেলা উনি মৃত্যুবরণ করেন।